এখন ঘড়িতে বাজছে প্রায় 7:30 আর এখন আমি সকালের ঘরের ঝাঁট দেওয়া ঘর মোছা কমপ্লিট করে তারপরে ব্রাশ করার জন্য চলে এসেছি। আর ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। তো সকালে ব্রাশ ট্রাশ করার পর এদিকে আমি চলে এসেছি সকালের খাবার খাওয়ার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছে, রাতে সেরকম কিছু খাইনি মানে আগের দিন রাতে, তার জন্য সকালে খিদেটা আরও বেশি পেয়ে গেছে। তো আজকে সকালে আমি দেখো এই যে দুধের সর দিয়ে মুড়ি মাখবো আর কি, দুধের সর দিয়ে মুড়ি মাখবো, আর এদিকে বসিয়ে দিয়েছি চা। তো অনেকটা চা বসিয়েছি, ওই জন্যই বেশি করে একটু চা নিয়ে বেশ দুধ চা দিয়ে আর কি মুড়িটা বেশ খাওয়া হবে। তো চা আমার অলরেডি তৈরি হয়ে গেছে। আর এদিকে ঘরের মিস্ত্রি এসেছে, তো মিস্ত্রিদেরকে একবার চা করে দেওয়া হয়ে গেছে। তো আবার পরে হেড মিস্ত্রি এসেছে, তো আমি যখন চা করছিলাম ভাবলাম মিস্ত্রির জন্য একটু চা বানিয়ে নিই। তো দেখো এটা হলো আমার কাপ, বড় কাপটা, আর এটা হলো মিস্ত্রির জন্য আর কি চাটা। তো বুঝতেই পারি না আমি প্রত্যেক দিন যে কীভাবে কতটা কি দুধ দেবো আর কতটা কি জল দেবো। সত্যি কথা বলতে জলটা কমই দেওয়া হয়, দুধটাই বেশি দেওয়া হয়, কিন্তু জানি না কেন কিভাবে আমার চাটা কমেই না, এতটাই থেকে যায়। আর এরপরে যদি বসিয়ে রেখে চাটা কমাতে যায় না, সে এতটাই কমে যাবে, সে একবারে ক্ষীর হয়ে যাবে। তার জন্য বুঝতে পারি না। যাই হোক, আমাকে প্রত্যেক দিনই যেদিনই চা করি এতটা পরিমাণে চাই আমাকে খেতে হয়। এদিকে বরের জন্য বসিয়েছি ডিম সেদ্ধ, মেয়ের আর বরের দুজনের জন্য আর কি একটা করে ডিম সেদ্ধ বসিয়েছি। আমি যেহেতু দুধ চা দিয়ে মুড়ি খাচ্ছি, তাই আমি আর ডিম সেদ্ধ খাবো না, কারণ এরপর দুধ চার পর যদি আবার ডিম খেতে যাই না, অম্বল হয়ে যাবে। তো ওই জন্য আমি কি মুড়ি আর কি আর চাটাই সকালে ব্রেকফাস্ট করলাম। মানে এটা হলো একদম সকালের ব্রেকফাস্ট, এখনও সকালের ব্রেকফাস্ট হবে এরপরে আর কি। তো তারপরে দেখো বরকে বসিয়েছি আজকে ফ্রিজের পিছনটা পরিষ্কার করার জন্য। এত পরিমাণে মানে গন্ধ বেরোচ্ছে কি বলবো, মানে জলটা যেহেতু ফ্রিজের যে বাইরে পড়ে, নিচে বরফগুলো গলে যায়। আর তারপরে হচ্ছে আমাদের বাড়িতে ঘরেতে ইঁদুরের উৎপাত, মানে কুমড়োর খোসা, কুমড়োর বীজ, এমনি সবজির খোসা, যাই বলো যাই থাকুক, সব নিয়ে গিয়ে ফ্রিজের ভেতরে ঢোকাবে আর ফ্রিজের তলার দিকে ঢোকাবে আর কি। মানে ইঁদুরের জ্বালাতে আমি কিচ্ছু ঘরে রাখতেই পাচ্ছি না। আর আমার কোটোগুলো তো সব কেটে দিয়েছে, সেগুলো আমি তোমাদেরকে অনেক আগে ভিডিওতে দেখিয়েছি। তো এখন তো আরও তার অবস্থা খারাপ আর কি। তো কি করব আমি ভেবেই উঠতে পারছি না। মানে ইঁদুর মারা ওষুধ দিচ্ছি, আঠাগুলো দিচ্ছি, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। আসলে মাঠের ইঁদুর না, বড় বড় ইঁদুর আর কি, তারা শিয়ানা ইঁদুর আর কি। তো ঘরে যে ধরো সবজি টবজি কেটে গতকাল রাতে হয়তো রেখেছিস, সঙ্গে সঙ্গেই রাতের বেলাতেই ওরা ঢুকিয়ে ফেলবে সব আর কি। আর আমার ওই ঢাকা দেওয়া ডাস্টবিনটা নেই, একটা ছোট রঙের বালতি আছে, ওর উপরে ঢাকা আছে, কিন্তু ঢাকাটা কেন জানি না ওরা মুখে করে ঠেলে খুলে দেয়, দিয়ে এই কাণ্ড করে সারা রাতে। তো যাই হোক, তো ওই জন্য ওর পাপাকে বললাম একটু পরিষ্কার করে দাও, আমি তো এর মধ্যে ঢুকে পরিষ্কার করতে পারি না। তো ওই জন্য দেখো বার করে ভালো করে খুলে আবার ওটা মানে ফ্রিজটা পিছনটা সবটা পরিষ্কার করে দিল। তো এত পরিমাণে নোংরা হয়েছিল যে আর বলার না। দেখতেই পাচ্ছ বাইরেটা কিভাবে নোংরা করেছে, মানে ইঁদুরে। আর তারপরে তলাটা তো প্রচুর নোংরা করেছে, পটি ফটি করে একাকাণ্ড করেছে আর কি। তো এইগুলো প্রত্যেক দিনের তো আর কাজ না, বলো যে প্রত্যেক দিন পরিষ্কার করব, কি করে কি করব আমি নিজেই ভেবে উঠতে পারছি না। মানে ওষুধ দিলে যে কোথায় মরে পড়ে থাকবে সেটাও বুঝতে পারবো না, গন্ধে ভূত পালাবে। একবার তো এমন হয়েছিল, ওষুধ দিয়ে আমি আমার বাপের বাড়ি গেছিলাম 2 দিনের জন্য। তো 2 দিন বাপের বাড়ি গেছি, 2 দিন আগে ওষুধটা দিয়ে গেছি, ইঁদুরটা মরে সোফার ভেতর ঢুকে পড়েছে। মানে আমার পুরো সোফাটা ইঁদুরে কেটে দিয়েছে, গোল গোল হয়ে বড় বড় ফুটো করে সোফার ভেতরে ইঁদুর ঢুকে মরে পড়ে আছে। এত গন্ধ বেরোচ্ছে, মানে খুঁজে আমি আর পাচ্ছি না যে কোথায় ইঁদুরটা মরেছে। আর সেদিন কি আমাদের বাড়িতে একজন আর কি একটা দিদিভাই এসেছিলো এমনি বেড়াতে, সে বেচারা এসেও বাড়ি মানে বসে থাকতে পারছে না, সেও বাড়ি চলে গেল। তারপরে ওর পাপা আর কি তখন বাড়িতেই ছিল, এসে আবার ইঁদুরটাকে বার করলো। তো যাই হোক, এই হলো ইঁদুরের গল্প, বাদ দাও, সারা বছর হতে থাকবে। এদিকে দেখো আমাদের পাঁচিরটা অনেকটা গাঁথা হয়ে গেছে, আর এদিকে মেঝে ঢালাইটা হবে আজকে। তো মেঝের মধ্যে বালি ইট ভরাট করা হয়ে গেছে, আর উপরে এই যে মেঝে ঢালাইয়ের জন্য রডও পাতা হয়ে গেছে। তো এই ঢালাইটা এবার দেবে মিস্ত্রিরা, মোটামুটি সকাল থেকেই ওরা কাজকর্ম শুরু করে দিয়েছে। আজকেই ঢালাইটা হয়ে যাবে, কারণ অল্প ঢালাই তো, মানে বেশি সময় লাগবে না। প্রায় ওই 10:30 নাগাদ বাজছে, আর তোমাদের দাদাভাইকে আমি
আমি পাঠিয়েছিলাম বাজারে, ওকে বলেছিলাম যে অল্প কিছু শাকটাকে এসব এনো। তো ও দেখো বাজারে একবারে পুরো একটা ব্যাগের আলুর বস্তার মধ্যে আলু, ফুলকপি, ধনেপাতা, বাঁধাকপি, মানে কি বলবো, পটল যা পেয়েছে তাই মনে হয় তুলে নিয়ে চলে এসছে। ব্যাগ নিয়ে যায়নি যেহেতু, ওই জন্য আলুটা বেশি করে নিয়েছে, আর ওই আলুর ব্যাগটার মধ্যেই সমস্ত সবজি ভরে নিয়ে চলে এসছে। আর আজকে কোনো টিফিন ব্রেকফাস্টে কিছু বানাইনি, আর এই যে ওই জন্য বাজার থেকে আর কি পরোটা নিয়ে এসেছিলো। মেয়ের বললো পরোটা খাবো, তো পরোটার ওই ছোলার ডাল আর কি, তো ওটা নিয়ে এসেছিলো। সকালে আমরা ওটাই ব্রেকফাস্ট করেছি। রান্না টান্না করলাম, দিয়ে এই যে দুপুরের দিকে আর কি রান্না টান্না করে এসে বাইরে এলাম। তো এসে দেখছি প্রায় ঢালাই অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো অর্ধেকটা করে হচ্ছে আর কি, ওরা 4টে ভাগ করে নিয়েছে, অর্ধেক অর্ধেক করে আর কি ঢালাইটা দিচ্ছে। তো 2টো প্রায় হয়ে গেছে, আর 2টো পার্ট বাকি আছে। তো আজকে অতটা সময় লাগবে না, কারণ অনেকগুলি লোক এসেছে, ঢালাইটা আর কি হয়ে যাবে। আর যেহেতু একটা ঘর ঢালাই দেবে, তার জন্য আর মেশিন টেশিনের তো প্রয়োজন পড়ে না। তো ওরা মিস্ত্রিরা নিজেরাই আর কি মশলা টশলা মেখে নিজেরাই আর কি করছে, তো হয়ে যাবে আজকের মধ্যেই। আর এদিকে ইস্যুবুড়ি আমাদের বসে আছে, কিছু গল্প বলছে। বাজারে কিছু একটা দোকান দেখেছে, যেটা স্টল আর কি, স্টল বসেছে মনে হয় কানের। তো সেটাই বলছে, মা দোকানে একটা কানের স্টল বসেছে, খুব সুন্দর সুন্দর কানের এসছে, তুমি যাবে গিয়ে দেখবে। মানে পাপার সঙ্গে গিয়ে দেখে এসছে আর কি, তো সেই গল্পটাই হচ্ছিল। আর এই যে দুপুরে রান্না দেখো, লাঞ্চের সময় হয়ে গেছে, এখন প্রায় 2টোর ওপর বেজে গেছে। তোমাদের দাদাভাই যেহেতু ঢালাই হচ্ছে ওখানেই আছে, তো আসেনি এখনও, খেতে ডাকছে, আসছে না। আর আজকে রান্না করেছি পালং শাক করেছিলাম মাছের মাথা দিয়ে, বেগুন ভাজা, আর পটল দিয়ে আলু দিয়ে, আর একটা উচ্ছে ছিল ওটা দিয়ে ভাজা করেছি। এদিকে পোস্ত হয়েছে, আর কলাইয়ের ডাল হয়েছে। আর আজকে ছিল বৃহস্পতিবার, তাই নিরামিষ করা হয়েছিল। তো এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। আর এদিকে ভাত, তো ভাত বাড়তে চলে এসেছি, এখনও স্নান টান হয়নি ওর পাপার, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে বলে খাওয়া দাওয়া করো তারপরে স্নান টান করবে। তো যাই হোক, দুপুরের পাট চুকিয়ে দিয়েছি, এবারে দুপুরের পাট সব শেষ হয়ে গেছে। তারপরে দেখো বিকেলের দিকে তোমাদের দাদাভাই গিয়েছিল মাসের কিছু বাজার আনতে, মানে চালটা শেষ হয়ে গেছিলো, একটু আটা শেষ হয়ে গেছিলো, এইসব ঘরের টুকিটাকি যেসব জিনিসগুলো আর কি শেষ হয়ে গেছিলো, সেই সব জিনিসগুলো আর কি সব এনে দিল। মানে বেশি বেশি করেই আমি নিয়ে আসা করাই, কারণ কি ও চলে যাওয়ার পরেও যাতে আমার 1 মাস 2 মাস কেটে যায়, তার জন্য একটু ডাল টাল এইসবগুলো একটু বেশি বেশি আনাই। তো ওই জন্য বলেছিলাম, লিখে দিয়েছিলাম, সব নিয়ে চলে এসছে। আর এখন এইগুলো এবার সব নিজের নিজের জায়গায় ভরতে হবে, যেগুলো ডালের জায়গায় ডাল, এই যে ম্যাগি মশলা, জিরে মশলা, মিট মশলা, গরম মশলা, সব মানে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিই, যখন যেটা দরকার পড়ে একটা একটা করে বার করে সেটাকে সেরকমভাবে ইউজ করা হয়। তো ওই জন্য এখন এনে দিয়েছে এগুলো এখন তোমাদের দাদাভাই থাকাকালীনই অবশ্যই ব্যবহার হবে, তারপরে ও যখন আবার আসতে যাবে তার আগে আবার একবার বাজার করা হবে। আর রাতের বেলার এই যে করেছি কীর্তি, এই যে দেখো রাতের বেলায় বসিয়েছিলাম দুধ, প্রায় ওই খুন্তির অপর পর্যন্ত যতটা দেখাচ্ছি অতটা পর্যন্ত দুধ ছিল। আর সেই দুধটা মানে ক্ষীর মারতে গিয়ে আমি ভাবলাম যে এটাকে ক্ষীর মেরে একটু পিঠে বানাবো। তো ক্ষীর মারতে গিয়ে এই যে এই অবস্থা, ক্ষীর মারতে বসিয়ে দিয়ে মেয়েকে আমি গিয়েছিলাম পড়াতে, তো পড়িয়ে টড়িয়ে এসে একবার করে আসছি আর নেড়ে নেড়ে দিয়ে যাচ্ছিলাম। তো লাস্টে অল্প কিছুটা দুধ ছিল, আমি ভাবলাম যে আরেকটু টাইম লাগবে। তো সেইটা করতে গিয়ে এই যে ভুলে যায়নি, অতটাও ভোলা মন হয়ে যায়নি যে ভুলে যাব দুধটা, কিন্তু তবুও মানে একটুখানি টাইমের জন্য দুধ জিনিসটা এমন না, কাছ থেকে সরে গেলেই ওরই মধ্যে পড়ে যাবে, নয় পুড়ে যাবে, নয় উতলে যাবে, এরকমই হয়। তো ওর মধ্যে দেখো কড়াইটা কী অবস্থা এভাবে পুড়েছে, এই কড়াইটা এবার কে মাজবে? আমি তো মাজতে পারিনি, তোমাদেরকে আর দেখানো হয়নি, পরের ভিডিওটা করা হয়নি। তোমাদের দাদাভাই কিন্তু এই কড়াইটা মেজেছিল, আর প্রায় 10 দিনেরকে ভিজিয়ে রেখেছিলাম। আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম, ভাবলাম বিক্রি করে দেবো, কিন্তু কড়াইটা না খুব একটা মানে এখনও খারাপ হয়নি, খুব একটা বলতে কি কড়াইটা নতুনই কড়াই, খুব একটা পুরনো না। তো ওই জন্য আর কি খারাপও লাগছিল বিক্রি করতে, কিন্তু তোমাদের দাদাভাই আবার ঘষে 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 ওটাকে তুলে দিয়েছে, মিস্ত্রিদের ওই যে কি খুঞ্চি না কি বলে ওটাকে দিয়ে ঘষে ঘষে তুলে দিয়েছে। তো খুবই খারাপ লাগছিল, দুধটা এতটা দুধ ছিল, প্রায় 2.5 লিটার মতো দুধ ছিল, আর দুধ পাওয়া যায় না, আর 2.5 লিটার দুধ আমি এভাবে নষ্ট করে দিলাম। তো চলো আজকের মতো টাটা, বাই।